হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, হাতে তোমাদের প্রচুর কাজের চাপ, আর হ্যাঁ, এখনকার মানুষদের একটু কাজের চাপটা বেশি, কারণ তারা কাজের চাপের জন্য ভালো করে রান্নাবান্না করে খেতে পারে না। তো যাদের কাছে মানে কাজ করে টাইম কম থাকে, তো তাদের জন্য আজকের এই মটন রান্নাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব কম সময়, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে মটন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি একটি বাটির মধ্যে মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম, উপর থেকে ধনেপাতা কুচানো ছিল। আর বেসিক্যালি মটন রান্না করতে যে মশলাগুলো ইউজ করা হয়, সেই মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত রকম মশলা আমি দিয়েছি। তোমার পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো, জিরে, ধনে গুঁড়ো, তারপরে তোমার পরিমাণ মতো নুন, হলুদ, তেল দিয়ে মাংসটাকে পুরোপুরি আমি খুব সুন্দর করে মেরিনেট করে রেখে দেবো। আর এটিকে আমি মেরিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আর হ্যাঁ, যারা ওয়ার্ক ফ্রম হোম করছো তারা 1 ঘন্টার মধ্যে তাদের অফিসের কাজটাও তোমরা কমপ্লিট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এটাকে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর মাংসটা দেখো এখনই কেমন কষা কষা লাগছে দেখতে। এবারে চলো বন্ধুরা, পরের রেসিপিতে যাওয়া যাক। তো এখানে একটা প্রেশার কুকারের মধ্যে আমি আগেই রেখে দিয়েছিলাম ওভেনের উপরে। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়েছি, কারণ মেরিনেট করার সময় আমি প্রচুর পরিমাণে তেল দিয়েছিলাম মাংসের মধ্যে, যেটুকু তেল লাগে মাংস রান্না করতে গেলে। তো এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে মাংসগুলো আস্তে আস্তে প্রেশার কুকারের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, কোনো রকম ভাজা কষা ছাড়াই এত সুন্দর একটা দুর্দান্ত স্বাদের মাটন রান্না হয়ে যাবে, তোমরা কল্পনাও করতে পারবে না। টাইমও অনেক কম লাগে, মাত্র 10 থেকে 15 মিনিট। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে গোটা আলু দিয়ে, আর একটু আমি এটা ঝোল ঝোল খাবো বলে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা যারা ঝোল কম খাবে তারা জলটা কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এটা ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাটন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর হ্যাঁ, আমি এখানে মাত্র 4 থেকে 5টা সিটি দিয়েছি, এর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। তো চলো, টাটা।